কথায় কথায় হবে গল্প গাথা, কৃষিবিদের গবেষণা, সরকারের প্রণোদনা, জ্ঞানের কথা, তথ্য জানা, পরিশ্রমে আসে সফলতা। এসো শুনি, এসো জানি, কৃষি ও খামারির কথা, কৃষি ও খামারির কথা, কৃষি ও খামারির কথা। প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন কৃষি ও খামারির কথায় স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান চৌধুরী। আজ আছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে। তুলে ধরব বিভিন্ন প্রজাতির কমলা এবং মাল্টা চাষে সফলতার গল্প। বাংলাদেশের কৃষি এখন দ্রুত বদলে যাচ্ছে। ধান, গম আর সবজির পাশাপাশি এখন শুরু হয়েছে বাণিজ্যিক ফল চাষের এক নতুন অধ্যায়, যা আজ দক্ষিণ পশ্চিমাঞ্চলের বহু গ্রামে ছুঁয়ে দিয়েছে অগ্রগতির নতুন স্পন্দন। এ যেন এক নতুন সম্ভাবনার গল্প। এই পরিবর্তনের সবচেয়ে উজ্জ্বল উদাহরণ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রাম। আর সেই পরিবর্তনের নায়ক এক তরুণ কৃষক সজল আহমেদ। উপজেলা কৃষি অফিসারের পরামর্শে সজল আহমেদ যোগ দেন সমন্বিত ফল বাগান প্রকল্পে। ২০০৯ সালে মাত্র ৭ বিঘা জমিতে রোপণ করেন বিদেশি জাতের মাল্টা এবং কমলার চারা। মাটি, আবহাওয়া, বর্ষার পরের রোদ সবই যেন অনুকূল হয়ে ওঠে তার বাগানের জন্য। মাত্র ২ মৌসুমেই মিলতে শুরু করে দারুণ ফলন। এই সাফল্য তাকে অনুপ্রাণিত করে আরও বড় পরিসরে বাগান করতে। আজ তার বাগানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৩৯ বিঘায়। দর্শক, এখন কথা বলবো এই সমন্বিত ফল বাগানের সফল উদ্যোক্তা জনাব সজল আহমেদের সাথে। কিভাবে আপনি একজন সফল বাগানী হয়ে উঠলেন? শুরুটা কি ছিল আপনার? সফলতা তো আর আপনার একদিনে আসেনি, সফলতা লাগতে অনেক সময় লেগেছে। আমি ২০০৯ সালে ফল নিয়ে কাজ করছি। ২০০৯ সালে শুরু করছিলাম আপনার ৩.৫ বিঘা বরুই, ৩.৫ বিঘা পেয়ারা দিয়ে শুরু করছিলাম। তা এটা আপনার এখন অনেক বাধা বিঘ্ন এসেছে। মানে পরিবার থেকে কেউ সাপোর্ট দেয়নি, কোনো বন্ধু বান্ধব কেউ সাপোর্ট দেয়নি, নিজের আত্মীয় স্বজনের ভালো অ্যাবিলিটি ছিল, কেউ কোনো হেল্প সহযোগিতাও করেনি। এটা নিজের উদ্যোগেই শুরু করছিলাম। তা প্রথমে ৭ বিঘা দিয়ে বাগান শুরু করতে করতে আমি প্রতি বছর বিভিন্ন মাধ্যমে জমি লিজ নিই। জমি লিজ নিয়ে আমি বিভিন্ন রকমের ফল নিয়ে কাজ করছি। বিশেষ করে মাল্টা কমলার আমার কাছে ১৯৭টা ভ্যারাইটি আছে। আর যে বাগানটায় দাঁড়ায় আছি এটা বাংলাদেশের সর্বপ্রথম হলুদ মাল্টা বাগান। আর আবার এখানে মাল্টা কমলার বাণিজ্যিক বাগান আছে অনেক বড় বড়, এগুলো খাইতেও অনেক সুস্বাদু। আর আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে, দেশের বাইরের থেকেও আমাদের এই মাল্টা কমলাগুলো ভিজিট করতে আসছে, দেখতে আসছে। আর আমার উদ্দেশ্য যে মাল্টা কমলা আমাদের প্রতি বছর ২৭,০০০ কোটি টাকা শুধু মাল্টা আমদানি করা হয়, ২৩,০০০ কোটি টাকার কমলা আমদানি করা হয়। তা আমি চাই যে আমার বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। তা আমার দেশে এর মানুষ যেটি এই আমরা যেসব ভ্যারাইটিগুলো বিদেশ থেকে সংগ্রহ করছি, এগুলো যদি মানুষের বাড়ির আঙিনায় কিংবা যাতে মাঠ বাগান করে, এতে দেশে আর্থিক চাহিদা পূরণ হবে, বেকারত্ব মুক্ত হবে। কত প্রজাতির মাল্টা এবং কমলা আপনার এই বাগানে আছে? আমাদের এখানে মাল্টা কমলার মোট ২৫০টা ভ্যারাইটি আছে। সারা বিশ্বে, পৃথিবীতে, আমেরিকা, ক্যালিফোর্নিয়ার থেকে যেখানে মাল্টার উৎপত্তি, যেখানে জন্মগ্রহণ হয় মাল্টা কমলা, সেখানে প্রায় আপনার ৫৬০০ থেকে ৫৭০০ সাইটাসের ভ্যারাইটি আছে মাল্টা কমলার। তো এর ভিতরে আমাদের কাছে ২৫০টা মাল্টা কমলার ভ্যারাইটি আছে। এর ভিতরে আমরা বাণিজ্যিক বেছে নিয়েছি। মানে কিছু জিনিস আছে শখ করে লাগায় মানুষ, আর কিছু জিনিস আছে বাণিজ্যিকভাবে লাগায়। তা বাণিজ্যিক আমাদের কাছে ভ্যারাইটি আছে ১৯৭টা মাল্টা কমলার। এর ভিতরে আমাদের অন্যতম এই যে অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মাল্টা, আমেরিকান ওয়াশিংটন নেভাল মাল্টা, তারপরে আমাদের সাউথ আফ্রিকার কমলা আছে, হানি ম্যান্ডারিন আছে, রক ম্যান্ডারিন আছে। এগুলো আমাদের বাইরের যে দেশের থেকে যে মাল্টা কমলাগুলো আসে, সেগুলো আমার এই সোনার বাংলার মাটিতে তার থেকেও বাইরেরগুলোর থেকে এগুলো বেশি ভালো মিষ্টি হচ্ছে, আবার কালারও খুব সুন্দর হচ্ছে, আর অনেক রসালো এগুলো। বাইরের দেশ থেকে যে মাল্টা এবং কমলাগুলো আসে, আমরা যে অনেক টাকা দিয়ে কিনে খাই, তার চেয়েও অনেক সুস্বাদু, রসালো এবং খুবই মিষ্টি। এটার আসলে রহস্যটা কি?
রহস্যটা এগুলো জাতের উপরে ডিপেন্ড করে, ভালো মন্দটা। মানে বাংলাদেশের লোক আছে চকচক করলেই শোনা হয় সেটা ভাবে। বাইরের যে মালটাগুলো ওইগুলো কিন্তু বাইরের দেশে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে হারভেস্ট হয়, কিন্তু সেইগুলো দেখেন আপনার কেমিক্যাল দিয়ে, তারপরে ফরমালিন মেরে, ওইটা কিন্তু 1 বছরের পর তার পরের বছরে ফল কিন্তু মানুষজন আছে খাচ্ছে। এটা কিন্তু মানে ফল মানুষ খায় কি জন্য? এমনি স্বাস্থ্যের উপকারের জন্য খাই। এই মালটার ভিতরে ভিটামিন সি আছে, মিনারেল আছে, ভিটামিন ডি আছে, তা আপনার উপকারের জন্য খায়। ডাক্তারও কিন্তু কোনো মানুষের জ্বর হোক, ঠান্ডা হোক, কাশি হোক বলে কিন্তু মালটা কমলা খাইতে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যেগুলো বাইরের ফল ওইগুলোর হচ্ছে এখন বাজার প্রাইস আমার এখানে 400 টাকা কেজি হচ্ছে বাজার প্রাইস বিক্রি হচ্ছে, কিন্তু ওইগুলোর ভিতরে আপনার সব কেমিক্যাল মারা। কিন্তু আমাদের এই ন্যাচারাল ফলগুলো বাইরের থেকে অত্যন্ত মিষ্টি হচ্ছে, কালার খুব সুন্দর হচ্ছে, কিন্তু পাবলিক কি করে হচ্ছে আপনার ন্যাচারাল জিনিস পছন্দ করে না, বাইরের ওইগুলোই খায়। বর্তমানে তিনি 60 বিঘা জমিতে মাল্টা চাষ করছেন এবং 17 বিঘা জমিতে চাষ করেছেন বিভিন্ন প্রজাতির উন্নত জাতের কমলা। সজল আহমেদের বাগানে যে সকল প্রজাতির কমলা এবং মাল্টা চাষ হচ্ছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল অস্ট্রেলিয়ান ইয়েলো কিং, আমেরিকান নেভাল এবং বারি মাল্টা 1। কমলার জাতগুলো হচ্ছে ডেনমার্ক, মরক্কো এবং মিশরীয়, চায়না এবং দার্জিলিংয়ের কমলা। বাংলাদেশে এ জাতের কমলা এবং মাল্টা সবচেয়ে ভালো মানিয়ে যায়, সুমিষ্ট এবং রসালো হয়ে থাকে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তথ্য বলছে, আমাদের দেশের আবহাওয়া এবং মাটির সঙ্গে দারুণভাবে মানিয়ে যায় এ জাতগুলো। এ জাতের মাল্টার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং ফলন নিয়মিত। এক একটি ফলের ওজন গড়ে প্রায় 140 থেকে 150 গ্রাম। স্বাদে মিষ্টি, রসালো, অ্যাসিডিটি কম এবং ভিটামিন সি সমৃদ্ধ। এ জাতের মালটা ভালো হয় দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে। দর্শক, এখন কথা বলবো জীবননগর উপজেলার উপসহকারী কৃষি অফিসার জনাব মোর্শেদ বিল্লার সাথে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। আপনি তো এই ব্লকের দায়িত্বে আছেন? জি, আমি মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর ব্লকের দায়িত্বে আছি। আচ্ছা, এই আপনার ব্লকে সমন্বিত যে ফল চাষ কতজন আছে? আমার কৃষকের সংখ্যাটা প্রায় 200 হবে। উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে আমরা ডিপার্টমেন্ট থেকে যে সুবিধাগুলো দিয়ে থাকি, আমাদের বিভিন্ন প্রকল্প আছে। তার ভিতরে যদি একটা বলি, টেকসই প্রকল্প, ছোট ছোট আকারে আমাদের বাগান 20 শতক। এই পরিমাণের আমরা যে উচ্চ মূল্যের যে ফসলগুলো আছে বাগান আছে, যেমন আমরা মাল্টা, শরীফা, পেয়ারা, ড্রাগন, এগুলো মাধ্যম দিয়ে আমরা শুরু করি। তারই উদাহরণ হিসাবে আমাদের সজল আছে। একজন কৃষক আর কৃষি মানে গাছ, তার সাথে যদি বন্ধুত্ব না হয় তাহলে কিন্তু ভালো ফল পাবো না। তো এর ভিতরে আমাদের বাছাই করে ফেলি যে আসলে সে উদ্যোক্তা হওয়ার যোগ্য। আমরা সেটাকে আরো নার্সিং করি। নার্সিং করার পর্যায়ে আজকে আমি যে বাগানটায় দাঁড়িয়ে আছি, ছোট্ট চারা দিয়েছিলাম এখান থেকে। আজকে দেখছেন চারিপাশে শুধু ফল আর ফল। সেখান থেকে তার 139 বিঘা আজকে বাগান। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাধ্যমে আজকে তারা স্বাবলম্বী, তাদের বাড়ি করছে, গাড়ি করছে, ছেলেমেয়েদের লেখাপড়া শেখাচ্ছে। কমলার ক্ষেত্রেও বাংলাদেশের জন্য উপযোগী কিছু বিদেশি জাত রয়েছে। তার মধ্যে অন্যতম সাতসোমা ম্যান্ডারিন, যার খোসা পাতলা, স্বাদে নরম, মিষ্টি এবং একটু টকটক। আরেকটি জনপ্রিয় জাত ড্যান্সি ম্যান্ডারিন, যা তার মিষ্টি এবং ট্যাঙ্গি স্বাদের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এসব জাত বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উষ্ণ শুষ্ক আবহাওয়ায় ভালো ফলন দেয় এবং চাষি পর্যায়ে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। সজল আহমেদও নিজের বাগানে এসব উপযোগী জাতই বেছে নিয়েছেন, যেগুলো ম্যাক্সিমাম জাত সংগ্রহ করেছেন বিদেশ থেকে, যার ফল আজ তাকে এনে দিয়েছে বিরাট সাফল্য। তার সাফল্য দেখে আশেপাশের কৃষকেরাও ফিরে পেয়েছেন নতুন সাহস। যে মাঠে আগে ধান বা পাট দুলত, আজ সেখানে সারি সারি ফল বাগান। শুধু মানিকপুরই নয়, পুরো জীবননগর উপজেলা জুড়ে এসেছে নতুন কৃষিধারা। বর্তমানে উপজেলা জুড়ে ৯৮ হেক্টর জমিতে কমলা এবং ৩২৮ হেক্টর জমিতে মাল্টার চাষ হচ্ছে, যা দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। বিভিন্ন দূরদূরান্ত থেকে আমাদের এই জীবননগর থানার
এই মানিকপুর গ্রামে এই ফলের বাগান দেখতে আসছে, তার ধারাবাহিকতায় আমিও এসেছি এবং আমার দেখে আমি খুবই আনন্দিত যে এমন একটা ফলের বাগান আমাদের জীবননগর থানাতে, এটা আমাদের জীবননগরের জন্য একটা গর্বের বিষয়। এই মানিকপুর সজলের বাগানে আমি অনেক শুনেছি, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এই বাগান দেখতে আসে। আমারও একটা ইচ্ছা যে আমি এই ধরনের একটি বাগান তৈরি করব এবং আরও আমার ভালো লাগলো যে এখানে যে ফল আমি কয়েকটা আমার ছোট ভাই সজল ভাই ফল কেটে খাওয়ালো যে এত সুস্বাদু। নভেম্বর থেকে জানুয়ারি এই সময়ে মাল্টা এবং কমলা পাকে সম্পূর্ণভাবে, রঙে আসে উজ্জ্বল কমলা আভা। ফল সংগ্রহ করতে হয় অত্যন্ত সতর্কতার সঙ্গে, কারণ অল্প আঁচড়েই নষ্ট হয়ে যেতে পারে ফলের কোমলত্ব, কমে যেতে পারে বাজার দর। সংগ্রহের পর আসে আরেকটি বড় চ্যালেঞ্জ, ফল সংরক্ষণ। তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ু চলাচল, বাছাই এবং প্যাকেজিং সবকিছু সঠিকভাবে না হলে ফল দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এই বাগানে কাজ করে তো আপনি জীবিকা নির্বাহ করেন বা পরিবার চলে, সেক্ষেত্রে মানে কেমন কি উপার্জন হয় সেটা কথা। আমাদের এখানে 42 জন আমরা মাসিক লোক আছি। মন করেন আপনার সকাল 6টাতে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করতে হয়। আমার এখানে বিভিন্ন রকমের বেতনের লোক আছে। এই ফল বাগান করে আমাদের এখানে সবাই সফলতা। আমাদের গ্রামে অনেক মানুষ এখন সবাই করছে ফল বাগান। এখানে কতদিন ধরে কাজ করেন? এখানে আমি প্রায় 3 বছর আছি। এখানে মনে করেন যে আর মূলত আসি, দেখা যাচ্ছে বাগানে চারা মারা সব করা লাগে, আবার দেখা যাচ্ছে একটু গাছ সমস্ত গাছের কাজ মাছ সবকিছু করা লাগে। হ্যাঁ, তো বেশিরভাগ আমরা বাসি যে বাইরে যে মেহমান আসে এনাদের ঘোরাইতে হয়, দেখানো লাগে, এটাই আমরা বেশি মানে কাজ করি আর কি। মানে দূর দূরান্তের লোক আসে, এখন আমরা বেশি নিয়ন্ত্রণ করি। সজল আহমেদের কাছ থেকে আমরা যে বেতনটা আমার সজল আমাকে দেয়, তো এই বেতন থেকে আমি আমার পরিবার পরিজন নিয়ে, মা বাপ সবাইকে নিয়ে আমি আমাদের সংসার ভালোভাবে চলে আর কি। এই কমলা এবং মাল্টা বাগান এখন শুধু একটি সাফল্য নয়, এটি আশপাশের বহু পরিবারের জীবিকার প্রধান ভরসা। তারা গর্ব করে বলেন, এই বাগান আমাদের আশীর্বাদ। জীবননগরের মাল্টা এবং কমলা বিদেশেও রপ্তানি করা সম্ভব। নতুন উদ্যোক্তারা চাইলে নিজের অথবা লিজ নিয়ে 1 থেকে 2 বিঘা জমি দিয়েও শুরু করতে পারেন এই কমলা এবং মাল্টার চাষ। সরকারি কৃষি অফিস দিচ্ছে নিয়মিত প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির নির্দেশনা এবং রোগবালাই ব্যবস্থাপনার পরামর্শ। উদ্দেশ্য অল্প পুঁজিতে উচ্চ মূল্যের ফল উৎপাদন বৃদ্ধি। এখানে যা আপনি উপার্জন বা যা আপনাকে সম্মানী দেয় সেটা দিয়ে তো আপনি মোটামুটি স্বাচ্ছন্দ্যে চলতে পারেন। জি, চলতে পারি, কোনো সমস্যা। আপনার এখানে কাজ কি? আমার এখানে কাজ মনে করেন যে আমাদের টোটাল 120 বিঘা ফলের প্রজেক্ট আছে। এখানে আমাদের মাসিক কর্মী আছে প্রায় 40 থেকে 45 জন, যারা মাসিক স্যালারিতে কাম করে থাকে। দৈনিক হাজিরা লেবার আছে তাও প্রায় 30 থেকে 35 জন। এদেরকে মেনটেন করতে হয়, কে কখন কি কাজ করবে এগুলো তাদেরকে বোঝাই দিতে হয়। আমাদের এখানে যতজন শ্রমিক আছে কাজের উদ্দেশ্যে, এদের সকলকেই আমাকেই কন্ট্রোল করতে হয়, মানে অ্যারেঞ্জমেন্ট করতে হয় আর কি, মেনটেন করতে হয়। আমাদের প্রজেক্টটা হচ্ছে ভাই ফলের প্রজেক্ট, কিন্তু আমরা যাতে আমাদের দেশের যে সমস্ত কৃষকরা আছে তারা যাতে সুষ্ঠু, সবল এবং মানসম্মত ফলের জাত বা ভ্যারাইটি বা চারা সংগ্রহ করতে পারে, এর জন্য আমরা পাশাপাশি চারাও সরবরাহ করে থাকি পুরো দেশব্যাপী, যাতে কোনো কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। আজ মানিকপুর গ্রাম জুড়ে কমলা আর মাল্টার সুবাস। যে গ্রামে একসময় সম্ভাবনা ছিল সীমিত, আজ সেই গ্রামেই তরুণেরা খুঁজে পাচ্ছেন নতুন রুটিরুজির পথ। সজল আহমেদের মতো এই এলাকার অনেক চাষি নিজের পরিশ্রম, ইচ্ছাশক্তি আর সঠিক দিক নির্দেশনার মাধ্যমে বদলে দিয়েছেন পুরো এলাকার কৃষিচিন্তা। বাংলার মাটিতে যখন বিদেশি সুমিষ্ট ফল জন্মায়, তখন কৃষকের মুখে হাসি ফুটে ওঠে। বাড়ে ফলন, বাড়ে আয়, আর নতুন সম্ভাবনায় ভরে ওঠে দেশের কৃষি অর্থনীতি। দর্শক, এখন কথা বলবো জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ আলমগীর হোসেনের সাথে।
কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই জীবননগর উপজেলায় সমন্বিতভাবে কমলা এবং মাল্টা চাষে বেশ সাড়া ফেলেছে সারা বাংলাদেশে। তো কত হেক্টর জমিতে এরকম ফল চাষ হয়েছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, জীবননগর উপজেলা কৃষি তো অত্যন্ত সমৃদ্ধ একটি উপজেলা। এখানে অনেক তরুণ কৃষি উদ্যোক্তা আছে। আমরা জীবননগরকে বলি ফলের রাজধানী, কারণ এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফল আবাদ করে আসছে আমার এই তরুণ কৃষি উদ্যোক্তারা। আমার জীবননগর উপজেলায় যে এখন পর্যন্ত আপনার প্রায় 392 হেক্টর জমিতে আর মালটা আছে এবং 52 হেক্টর জমিতে কমলা আছে। এখানে বাড়ি মালটা 1 এবং বিভিন্ন দেশের যে ইয়েলো কিং, ভিয়েতনামি বিভিন্ন জাতের মালটা এখানে আমার তরুণ কৃষি উদ্যোক্তা চাষ করে আসছে। চমৎকার একটি ফসল এবং লাভজনক, এবং আমার কৃষক এটাতে লাভ পাচ্ছে। এবং এখানে এখন পর্যন্ত রোগবালাই মোটামুটি কম, যার কারণে কৃষক দিন দিন এই দিকে আগায় যাচ্ছে। তার আমার এখানে যে এটা বিক্রির জন্য তো আমার একটা সমস্যা হচ্ছে না, এই জন্যই যে আমার জীবননগর উপজেলায় এখন পর্যন্ত প্রায় 7টা ফলের আড়ত আছে, যেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে, সেই ঢাকা, চিটাগাং, সিলেট থেকে যে সরাসরি ব্যবসায়ী এসে এখান থেকে আমার ফল সংগ্রহ করছে, যে আমার কৃষকরা জাস্ট বাগান থেকে উঠায় তাই আড়তে নিয়ে গেলে সে তার ফলটা বিক্রি হচ্ছে। এবং এটা আমার কৃষি অফিসের পক্ষ থেকে আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি যাতে এই আবাদটা দিন দিন বৃদ্ধি করা যায় কীভাবে। আমরা কৃষককে রোগবালাই সম্পর্কে এবং বিভিন্ন জাত সম্পর্কে পরামর্শ দিচ্ছি। আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হয়ে গেছে যে এটা হারভেস্টের যে একটা টাইম আছে, যে আমার অনেক কৃষক যেটা করছে যেটাকে আর্লি এটাকে হারভেস্ট করে ফেলছে, যার কারণে কিন্তু যে মালটার যে অ্যাকচুয়ালি যে তার মিষ্টতা বা এর যে স্বাদটা এটা কিন্তু আমার মানুষ পাচ্ছে না। এই জন্য আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যে এটা আসলে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ এটা উপযুক্ত টাইমটা। যদি এই টাইমে কেউ আপনার এই আমাদের দেশে যে উৎপাদিত মালটা যদি কেউ একবার যেটা গ্রহণ করে সে আসলে এটার স্বাদ ভুলতে পারবে না। এই জন্য আমরা পরামর্শ দিচ্ছি এটা। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, যেহেতু আপনার মালটা এবং কমলা এটা একটা বিদেশি ফল, তো এই ফলগুলোতে আমাদের কিছু মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি হয়। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের গাছ হলুদ হয়ে যায়, তাই যেটা আমরা কৃষককে বলি যে প্রচুর জৈব সার দেওয়া লাগবে এখানে। কারণ শুধু রাসায়নিক সার না, জৈব সার দিয়ে, এখানে জৈব সার বেশি দিলে আমার গাছের গ্রোথ ভালো হয় এবং এখান থেকে ভালো ফল আমরা আশা করছি। তারপরে রাসায়নিক সার দিতে হবে, যে সেটা কিন্তু পরিমিত রাসায়নিক সার, কারণ রাসায়নিক সার বেশি দিলেই যে ফল ভালো হবে সেটা না। কারণ আমরা জানি যে ফল গাছের ক্ষেত্রে, বিশেষ করে যে কোনো ফল গাছের ক্ষেত্রেই, যে রাসায়নিক সারের থেকে আপনার জৈব সারের গুরুত্বটা বেশি, এবং জৈব সার দিলে সে ফল গাছের রোগবালাই কম হচ্ছে এবং সেখানে ফল আমরা ভালো পাচ্ছি। তা আমরা কৃষককে এই পরামর্শ দিচ্ছি এবং আমাদের যারা তরুণ কৃষি উদ্যোক্তা আছে এদেরকে আমরা বিভিন্ন সময় আমাদের যে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে প্রশিক্ষণ হয়, সেই প্রশিক্ষণে এদেরকে আমরা ডাকি, এদেরকে বিভিন্ন ধরনের মোটিভেশন ট্যুরে আমরা নিয়ে যাই। আবার আমার এই বাগানের ছাড়াও যে সাধারণ যে কৃষক আমার এখানে ট্রেনিং আসে তাদেরকে আমরা বিভিন্ন সময় বাগানগুলো পরিদর্শনে নিয়ে আসি, যাতে তারাও এটা দেখে উদ্বুদ্ধ হতে পারে এবং আমার এই ফলের আবার বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আমাদের কি হবে, যে আমাদের যে ফল আমদানি করতে হয় দেশের বাইরে থেকে, সে আমদানিটা কমবে, আমরা স্বয়ংসম্পন্ন হবো এবং আমাদের ডলার সাশ্রয়ী হবে এবং আমার কৃষি আগাবে, আমার দেশও অর্থনীতিভাবে লাভবান হবে। মানিকপুরের এই সাফল্য তাই শুধু একজন কৃষকের গল্প নয়, এটি বাংলাদেশের সম্ভাবনার গল্প। পরিশ্রম আর স্বপ্ন যখন এক সূত্রে গাঁথা হয়, তখনই জন্ম নেয় এমন কৃষি বিপ্লব, জন্ম নেয় নতুন সফলতার পথ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে অন্য কোনো স্থানে অন্য কোনো সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন।